আজকে হচ্ছে আমাদের এই ডিপ্লোমা এবং বিএসসি যে নবম গ্রেডের যে ব্যাপারটা সেই ইস্যু নিয়ে হচ্ছে একটা মিটিং আছে। সেখানে আমাদের সম্মানিত স্যাররা এবং অনেক হচ্ছে গিয়ে সরকারি কর্মকর্তারাও হচ্ছে গিয়ে মিটিংয়ে অংশ নিচ্ছেন এবং সেই মিটিংয়ে হচ্ছে যে আমাদের 3 দফা দাবি, এই 3 দফা দাবি নিয়ে হচ্ছে গিয়ে মেনলি হচ্ছে মিটিংটা, এবং এই দাবিটা আদায়ের লক্ষ্যে আমরা সবাই আজকে আমাদের যে মিটিংটা হচ্ছে এবং আমাদের যে স্যাররা আমাদের পক্ষে থেকে মিটিংয়ে অংশগ্রহণ করছেন তাদেরকে হচ্ছে আমরা সাপোর্ট জানানোর জন্য আমরাও রাজপথ অবরোধ করে আমরা সেই দাবির সাথে সম্মতি জানাচ্ছি। জুলাইয়ের বাংলায় টেকনিশিয়ান সবার মুখে একই বয়ান, দাও ঘুরে দাও বিরুদ্ধে এই সবার মুখে একই বয়ান, এই নবম দশম পরে কর আমাদের কর্মসূচি মূলত আমরা 3 মাস ধরেই চালিয়ে আসছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এতদিনের কর্মসূচি থাকার পরেও এবং আমাদের দাবিগুলো সমস্ত যৌক্তিক হওয়ার পরেও আমরা দেখতেছি সরকার পক্ষ থেকে আমরা তেমন কোনো রকম আশ্বাস পাচ্ছি না। আমরা ইতিমধ্যে ঢাকাতে অবস্থান করেছিলাম, বাংলাদেশের সমস্ত প্রকৌশল ইউনিভার্সিটি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেসব ছিল সবাই আমরা ঢাকাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর পুলিশের বর্বর হামলা হয়। আমরা সেই বর্বর হামলার প্রতিবাদে এবং আমাদের যে 3 দফা দাবি আছে সেটি বাস্তবায়নের জন্য আমরা আজকে আবার মাঠে নেমেছি। আমাদের মূলত যে 3 দাবি আছে সেটি হচ্ছে, প্রথম যে দাবি, সরকারি চাকরির ক্ষেত্রে 10ম গ্রেড অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, এই পদে ডিপ্লোমা হোল্ডার এবং বিএসসি ইঞ্জিনিয়ার সবাই আবেদন করতে পারবে। এবং দ্বিতীয় দাবি হচ্ছে 9ম গ্রেড অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, এইটি একটি বিসিএস সমমান পদ, এই পদে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররা পরীক্ষা দিতে পারবে এবং এখানে কোনো রকম প্রমোশনাল কোটা থাকবে না। এবং নামের আগে কেউ যদি বিএসসি ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ ইঞ্জিনিয়ার ট্যাগ লাগায় তাহলে তার বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।